শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আর আপনাদের সাথে থাকবো বন্ধু 6টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি বন্ধু, সেটি হচ্ছে আপনার প্রিয় মানুষটি কে, এবং মানে প্রিয় মানুষ নিয়ে আজকে কথা বলছি। তো সেক্ষেত্রে বলতে পারি যে আপনার প্রিয় মানুষটি কে, এবং কেনই সেই ব্যক্তিটি আপনার প্রিয় মানুষ হয়ে উঠলো। কারণ প্রতিটা মানুষেরই প্রিয় মানুষ আছে, প্রত্যেকেরই আছে, আপনার আমার আমাদের সবারই। কিন্তু সেই প্রিয় মানুষগুলো প্রিয় হয়ে ওঠার অনেক কারণ আছে, এবং শুধুমাত্র আম, বলা যেতে পারে যে দু একদিনে হয়তো প্রিয় হয়ে উঠলো এমনটা না। দীর্ঘদিন যাওয়ার পরে, দীর্ঘটা সময় তার সাথে কাটানোর পরে, তার সাথে চলতে গিয়ে সে মানুষটি কিন্তু প্রিয় হয়ে ওঠে। কিন্তু এই যে প্রিয় হয়ে ওঠার পেছনে যে গল্পটি, সেটি কিন্তু আজকে জানতে চাই আপনাদের কাছ থেকে। কারণ প্রিয় মানুষ আমাদের সবারই আছে, সেটি যে কোনো সম্পর্কের মানুষ হতে পারে। শুধু যে প্রিয় মানুষ আমার কাছের মানুষ, আমার কারো হয়তো বা গার্লফ্রেন্ড হবে, কারো বয়ফ্রেন্ড হবে, বা কারো হাজবেন্ড হবে, কারো হচ্ছে ওয়াইফ হবে, এমনটি না। যে কোনো সম্পর্কের মানুষই প্রিয় হতে পারে। কারো প্রিয় মাকে, কারো প্রিয় বাবাকে, কারো প্রিয় মানুষ হয়তো তার ভাই, কারো প্রিয় মানুষ হয়তো তার বোনটি। আবারও কখনো সব থেকে বড় প্রিয় মানুষটি হলো তার বন্ধু, আবার কখনো সব থেকে কাছের এবং প্রিয় মানুষটি হলো তার জীবন সঙ্গিনী। এরকম অনেক কিন্তু প্রিয় মানুষ আছে আমাদের জীবনে। সেটি যে কোনো সম্পর্কের মানুষকে নিয়েই কিন্তু আজকে কথা বলছি আপনাদের সাথে। অবশ্যই জানাবেন প্রিয় মানুষটিকে, এবং কেন সেই মানুষটি আপনার জীবনে প্রিয় হয়ে উঠেছে, এবং আপনার জীবনে মানে প্রিয় হয়ে ওঠার পেছনের গল্পটি কি আসলে, যে আসলে কোন কারণে আপনি সেই মানুষটিকে আপনার জীবনে প্রিয় হয়ে বা প্রিয় করে গড়ে তুলেছেন। আসলে যে কোনো জিনিস আমাদের কিন্তু আগে থেকে প্রিয় হয়ে ওঠে না। কোনো খাবারের কথা যদি বলেন, তাহলে সেখান থেকে বলতে পারি যে প্রিয় হয়তো কোনো খাবার হয়তো খেতে গিয়ে কোনো খাবারটা হয়তো আপনার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেল, সে খাবারটি আপনার জন্য প্রিয় হয়ে উঠলো, এবং আপনি সেই খাবারটির একেবারেই ফ্যান হয়ে গেলেন। আপনাকে সেই খাবারটা খেতেই হবে। এটি খাবারের প্রতি। মাঝে মধ্যে দেখবেন যে কখনো আপনাকে লাল কালার ভালো লাগছে, তো কখনো সবুজ কালার, কখনো হয়তো পিঙ্ক কালার, তো কখনো ব্ল্যাক কালার, তো কখনো হয়তো বা আপনাকে হোয়াইট কালার ভালো লাগছে, মানে সাদা কালার। তো এই যে এক এক সময় কিন্তু এক একটা কালার আমাদের প্রিয় হয়ে ওঠে। কোনো কালারই হয়তো বা পার্মানেন্টলি থাকে কিছু কিছু কালার, যেগুলো আমাদের আসলেই ভালো লাগে। যেমন সাদা আর কালো, এই এই দুইটা কালার কিন্তু অনেকেরই একেবারেই অনেক পছন্দের এবং অনেক ভালো লাগার। সেরকমই পার্মানেন্টলি কোনো না কোনো কালার তো থাকেই, পছন্দের, প্রিয় হয়ে ওঠে। কিন্তু মাঝে মধ্যে এমন এমন কোনো কালার প্রিয় হয়ে ওঠে। তো সেরকমই মানুষ কিন্তু আছে আমাদের, কিন্তু আমাদের মানুষগুলো জীবনে আসার পরে যে প্রিয় হয়ে উঠেছে, সে প্রিয় হয়ে ওঠার কিন্তু পেছনে অনেক গল্প আছে। সেই গল্পটি আপনাদের কাছ থেকে আজকে জানতে চাই, এবং আজকে জানবো। তবে দেখে নিতে চাই কোন কোন বন্ধু এসে যোগ দিয়েছেন আমার সাথে। রয়েছেন আমার সাথে সোহান হোসাইন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন যে হেই সুন্দরী ধন্যবাদ। রয়েছেন মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ বিকেল দিদি। শুভ বিকেল। রয়েছেন সোহান হোসাইন, লিখেছেন আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে বাংলা ছায়াছবি 2 বছর করলি কি অভিনয়ে এইচএসসি ব্যাচ 2025 পরিচালনায় বাংলাদেশ শিক্ষা বোর্ড, ভিলেন মা বাবা, সমালোচনায় পাশের বাড়ির আন্টি। অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন, এবং একটা সত্যি অনেক অসাধারণ একটি হচ্ছে আপনার জোকস পাঠিয়েছেন। কিন্তু একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এইচএসসি ব্যাচ 2025 2 বছর করলি কি। আসলে তাই, 2 বছর করলি কি, কারণ সময়টা তো আর একদিন 2 দিনের না। আপনার সময়টা হচ্ছে দীর্ঘদিনের, এবং এই দীর্ঘদিন দেখা যাচ্ছে যে 2টা বছর আপনি যদি প্রতিদিনই একটু একটু করে পড়তেন এবং পড়ে যদি আপনার সিলেবাসটা আপনার আয়ত্ত করতেন, তাহলেও কিন্তু আপনার পরীক্ষা এসে যে আজকে কিন্তু বলতে হতো না যে 2 বছর করলি কি।
মানে যাদের জন্য হয়তো বা এটা অপেক্ষা করছে, এটা খুবই দুঃখজনক। এবং ভিলেন হয়তো মা বাবাকে বানাচ্ছেন, কিন্তু মা বাবা কখনোই ভিলেন নয়। কারণ মা বাবা সব সময় চায় তার সন্তানরা যেন ভালো রেজাল্ট করে এবং ভালো একটা জায়গায় যায়। মা বাবাকে আপনাদের কাছ থেকে কোনো কিছু আশা করে, বরঞ্চ আপনাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়, অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছে যায়, সেইটি কিন্তু ও চেষ্টা করে বাবা মা। তো বাবা মাকে অবশ্যই ভিলেন বলাটা আপনার একেবারেই উচিত হয়নি। আর পরিচালনায় বাংলাদেশ শিক্ষা বোর্ড এটি ঠিকই আছে। আর সমালোচনায় পাশের বাড়ির আন্টি। তো যখন জানেন যে পাশের বাড়ির আন্টি সমালোচনা করবে, তখন রেজাল্ট খারাপ করার মতিগতি কেন করেন? অবশ্যই সেই সমালোচনায় আপনি যেন না আসেন সেই চেষ্টাই করবেন, এবং 2টা বছর অনেক সুন্দর করে পড়বেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। তাহলে তো আর পাশের বাড়ির আন্টি আপনাকে নিয়ে সমালোচনা করতে পারবে না। রয়েছেন আমার সাথে জুয়েল রানা, লিখেছেন হ্যালো কিউট আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানাবেন। আর রয়েছেন আর কি টুটুল, লিখেছেন আজ আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে। জানি না কেন, তবে আপনার হয়তো বা মনে হয়েছে হয়তো বিষণ্ণতা আছে, না হলে কিন্তু মনে হবে না। তবে দুঃখিত, আমাকে দেখে যদি আপনার বিষণ্ণতা মনে হয় তাহলে অবশ্যই আমার দিক থেকে আপনার কাছে দুঃখিত। কারণ আসলেই বিষণ্ণতা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে। কোনো না কোনো কারণ নিয়ে হয়তো বা মন খারাপ হবে, কিন্তু সেই মন খারাপটা আসলে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে হবে, এটাই সব থেকে বড় বিষয়। তো আমিও চেষ্টা করব সেটাই। আর রয়েছেন রাজিম আমির, লিখেছেন আশুলিয়া থেকে দেখছি, ধন্যবাদ বন্ধু আশুলিয়া থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। রয়েছেন আমার সাথে নাদিম ব্যাপারী, লিখেছেন সুন্দর, ধন্যবাদ বন্ধু। রয়েছেন সাকিব সাকিব হাসান বিদ্যুৎ, লিখেছেন সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, ধন্যবাদ বন্ধু ময়মনসিংহ থেকে আমার সাথে থাকার জন্য। তিনি শুভ বিকেল জানিয়েছেন এবং লিখেছেন চমৎকার, ধন্যবাদ বন্ধু। রয়েছেন সোহান হোসাইন, লিখেছেন 15 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে জায়গা পেল, আর আমি কারো মনে জায়গা পেলাম না। আপনি কারো মনে জায়গা পেলেন না, আপনি কি করে বললেন যে আপনি কারো মনেই জায়গা পাবেন না? আপনার মন এবং যার মনে আপনি জায়গা পাবেন, হয়তো সে মানুষটি এখনো আসেনি আপনার জীবনে, আর যেদিন আসবে সেদিন অলরেডি কিন্তু আপনি জায়গাটা পেয়ে যাবেন। তো আগে থেকে কিছু বলা যায় না যে কারো মনে জায়গা পেলেন না, এখন পাননি বিধায় যে ভবিষ্যতে পাবেন না তার কোনো গ্যারেন্টি আছে কি? আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে ভবিষ্যতে গিয়েও আপনি কারো মনে জায়গা পাবেন না? কারো না কারো তো, কেউ না কেউ তো আপনার জন্য বরাদ্দ আছে, কেউ না কেউ তো আপনাকে ভালোবাসবে, কেউ না কেউ তো আপনার মনে জায়গা করবে, আর আপনিও তার মনে জায়গা করে নেবেন। রয়েছেন আমার সাথে এমডি জুয়েল রানা, লিখেছেন আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি, ধন্যবাদ বন্ধু ভালো থাকার জন্য। অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকলে মন শরীর দুটোই ভালো থাকে। আর যদি আপনি নিজেই খারাপ থাকেন তাহলে দেখবেন যে আপনার মনটিও খারাপ হয়ে যায় এবং শরীরটিও অলরেডি খারাপ হয়ে যায়। তাই অবশ্যই সবসময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। রয়েছেন সোহান হোসেন, লিখেছেন আপু তুমি কখন কখন শো করো? আমি এই যে আজকে শনিবার, শনিবার প্রতি শনিবারই এই বিকেল 5টায় আমি ফেসবুক লাইভে আসি আপনাদের জন্য। আর আমি আরেকটি করি, সেটি হচ্ছে সোমবার, সেটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি লগোরা পাঁচফোড়ন সেই অনুষ্ঠানে। রয়েছেন আর কে টুটুল, লিখেছেন প্রিয়র তালিকাটা করা খুব কঠিন, তবে পুরুষ মানুষ শুধু সম্মান পেলেই প্রিয়র তালিকায় নিয়ে নেয়। এটা অবশ্য ঠিকই বলেছেন, কারণ মানুষের প্রিয় হয়ে ওঠার সব থেকে মূল এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সম্মান। যদি কেউ আপনাকে সম্মান দেয়, যদি আপনাকে সম্মান করে, তাহলে আপনার মনে কখন সে ব্যক্তিটির জন্য একটা আলাদা ভালো লাগা তৈরি হবে সেটি আপনিও বুঝতে পারবেন না, এবং সেই মানুষগুলো কিন্তু আমাদের মনে আমাদের জীবনে প্রিয় হয়ে ওঠে, এটি স্বাভাবিক। রয়েছেন প্রবীর মিত্র শীল, লিখেছেন সাথে আছি, ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। আজকে প্রিয় নিয়ে কথা বলছি। দেখা যাচ্ছে যে যত কবি রয়েছেন, কবিদের কিন্তু কেউ না কেউ প্রিয় আছে, এবং সেই প্রিয় মানুষকে উপলক্ষ করেই কিন্তু অনেক কবিতা লিখে গেছেন, এবং অনেক কবিতা তারা লিখেছেন, এবং আমরা অনেক কবিতা পড়ি। কিছু কিছু জিনিস ইন্ডিকেট করেও লিখেছেন, কোনো ভালো লাগার মানুষের চোখের কাজলকে নিয়ে কবিতা লিখেছেন, কারণ তার প্রিয় মানুষটির চোখের কাজলকে নিয়ে কবিতা লিখেছেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে একেবারেই
দুপুরবেলা কাঠ পোড়া রোদ যেটাকে বলে, সেই রোদেও প্রিয় মানুষটির সাথে আছেন, সেটিকে নিয়েও কবিতা লিখেছেন। ঝুম বৃষ্টিতে ভিজছেন প্রিয় মানুষটির সাথে, সেটি নিয়েও কবিতা লিখেছেন। আবার কখনো দেখা যাচ্ছে যে সন্ধ্যাটা একদম নিস্তব্ধ, নীরব চারিদিক, সেই সময়কে নিয়েও কিন্তু কবিরা তার প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লিখেছেন। তাহলে এক একটা সময় এক একটা প্রিয় মানুষের জন্যে আমাদের সেই সময়টা স্পেশাল হয়ে ওঠে, এবং সেই মানুষটিকে আসলে আমরা সেভাবেই চাই, এবং সেভাবেই যখন পেয়ে থাকি, যখন প্রিয় মানুষটিকে আমরা পাই সেভাবে, তখন কিন্তু সেভাবেই আমরা সেই জায়গাটাকে গড়ে তুলি এবং সেই মুহূর্তটাকে সেইভাবেই গড়ে তুলি। তো কবিও গড়ে তুলেছেন। একটি কবিতা আছে আমার কাছে, সেটি হচ্ছে কাজল চোখের মেয়ে, কারণ তার প্রিয় মানুষটির কাজল চোখ নিয়ে কবিতাটা লিখেছেন। সেটি অবশ্যই শোনাতে চাই। সেটি হচ্ছে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে, দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর, তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুক পদ্ম পুকুর। এই যে মেয়ে কাজল চোখ, তোমাকে বুকে আমায় চেয়ে তীব্র দাবির মিছিল হোক। তাকাস কেন আকাশ কেন, বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। বাহ, অসম্ভব সুন্দর একটি কবিতা সংগৃহীত। তিনি একটি কবিতা দিয়েছিলেন, তো সেই সংগৃহীত একটি কবিতাই আমি আপনাদেরকে শোনালাম। অসম্ভব সুন্দর। আসলে প্রিয় মানুষগুলো এরকমই হয়, প্রিয় মানুষটি যাই করে তাই যেন আমাদের মনে গেঁথে রয়, এবং তাই যেন আমরা হচ্ছে সেটি ভালো মতো নিই এবং ভালো লাগার হয়ে ওঠে। প্রিয় মানুষ বলে কথা। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, লিখেছেন আমার প্রিয় মানুষ কেউ নেই। আপনার প্রিয় মানুষ হয়তো কেউ আছে, কিন্তু আপনি সেটি জানান দেন না, এটি হচ্ছে সমস্যা। সোহান হুসাইন আছেন, লিখেছেন আমার অনেক কষ্ট হইতেছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। বেচারি স্বপ্ন দেখতেছে রাজকুমারের, কিন্তু পাইব আমারে। তার মানে আপনি কি নিজেকে রাজকুমার ভাবেন না? শোনেন, একটা কথা বলি, সেটি হচ্ছে নিজ নিজ জায়গা থেকে কখনোই নিজেকে ছোট করে দেখবেন না, কারণ আপনি নিজেই যদি নিজেকে ছোট করেন, তাহলে অন্য মানুষ আপনাকে ছোট করার অনেক সুযোগ পাবে। সেহেতু নিজেকে যদি ভাবতেই হয়, আপনি নিজেকে এতটাই মূল্যহীন, এতটাই মূল্যহীন মানুষ যে আপনার কোনো মূল্য নেই, তো নিজের কাছে নিজেকে ছোট না করে নিজের কাছে নিজেকে বজায় রাখুন, আপনার ব্যক্তিত্বটা ধরে রাখুন। তাহলে দেখবেন আপনি যেমন আপনার নিজের কাছে নিজেই একজন ভালো মানুষ হয়ে থাকবেন, অন্যরাও আপনাকে দাম দিবে। আর যদি আপনি নিজেই নিজেকে দাম না দেন, তাহলে অন্যরা একেবারেই নিবে না। তো আপনি আপনাকে রাজকুমার ভাবেন না, তবে একজন ভালো মানুষ তো ভাবতে পারেন, এবং সেটাই তো বলতে পারেন যে তিনি হয়তো আপনার ভবিষ্যৎ যে বউ আসবে, তিনি হয়তো রাজকুমার পাবে না, কিন্তু ভালো একজন মানুষ পাবে তার জীবনে, সেটি তো বলতে পারেন। রয়েছেন ফাতেমা আক্তার, লিখেছেন আমার প্রিয় মানুষ তোমরা রেডিও মহানন্দার। অসংখ্য ধন্যবাদ যে রেডিও মহানন্দার সকল মানুষ আপনার অত্যন্ত প্রিয় এবং আপনাকে ভালো লাগে, সে জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা শ্রোতা বন্ধু যারা রয়েছেন, যত শ্রোতা রয়েছেন, তারা সকলেই কিন্তু আমাদের অবশ্যই রেডিও মহানন্দার অনেক প্রিয়, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে রেডিও মহানন্দা এত অনুষ্ঠান, এত আয়োজন করতে পারতো না। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, লিখেছেন প্রিয় রে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেমন ক্ষমা ক্ষমা কেন চাইছেন সেটি জানি না, তবে আসলে ক্ষমা চেতে হয় না, তবে প্রিয় মানুষ যদি হয়ে থাকে তাহলে সেই প্রিয় মানুষটির সাথে কথা বলতে হয়, সে মানুষটিকে জানান দিতে হয় যে সে মানুষটি আপনার জীবনে কতটা প্রিয় হয়ে উঠেছে। রয়েছেন জাহিদ মিয়া, লিখেছেন সাথে আছি দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে। ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। রয়েছেন আর কি টুটুল, লিখেছেন প্রিয় সবচেয়ে বেশি স্ত্রী স্বামী, তাদেরকে দেখলে মনে হবে যুদ্ধের ময়দানের দুই শত্রু, অথচ একজন অন্যকে ছাড়া থাকতেই পারবে না। একদম ঠিক কথা, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক সেই প্রিয় মানুষ দুটোই এতই প্রিয় হয়ে ওঠে, তার সাথে ঝগড়া করবে, তার সাথে অভিমান করবে, রাগ করবে, আবার তাকেই কিছুক্ষণ পরে গিয়েই ভালোবাসবে।
সেই মানুষটিকেই কাছে টেনে নিবে, সেই মানুষটিই কাছে আসবে, একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। দেখা যাচ্ছে যে ঝগড়া হয়, ঝগড়া করে হয়তো দুইজন দুই দিকে, সে ওইখান থেকে ভাববে তার প্রিয় মানুষটি খেয়েছে কিনা, সেও ভাববে তার প্রিয় মানুষটি খেয়েছে কিনা, আবার সে ভাববে তার প্রিয় মানুষটি কোথায় আছে, কি করছে, তার অত্যন্ত মন খারাপ হলো কিনা, আবার অপর দিকের মানুষটিও ভাববে যে সেই প্রিয় মানুষটির মন খারাপ হলো কিনা, সে কি করছে না করছে। তো এই যে দুইজনের যে একটা টান দুইটি প্রিয় মানুষের প্রতি, এটি কখনোই যাবে না। এটি কিন্তু একজন স্বামী স্ত্রীর মধ্যেই সেটি সম্ভব। এবং যতই রাগ ঝগড়া অভিমান যত কিছুই থাকুক না কেন, পরিশেষে দিন শেষে গিয়ে একে অপরের কাছে আসবে, একে অপরের প্রিয় হয়ে থাকবে, এটি স্বাভাবিক। আর রয়েছেন আমার সাথে মারুফ আলী, লিখেছেন আমরা মানুষের সৃষ্টির সেরা, সর্বপ্রথমে আহার, আচ্ছা আহার আহার ছাড়া বেঁচে থাকা অসম্ভব, কারণ বাঁচতে হলে খাবার খেতেই হবে, হোক বা, আচ্ছা হোক বা পান্তা ভাত, হোক বা এইটা, আচ্ছা হয়তো বা অন্য কিছু বোঝাতে চেয়েছেন, বা হোক বা পানি বা হোক বা জাতীয় জিনিস, একদম সত্য কথা। বেঁচে থাকার জন্য অবশ্যই খাবার খেতে হবে, খাবার না খেলে তো অবশ্যই আমরা বাঁচবো না। আর আমরা যদি খাবার না খাই, আমরা যদি শক্তি না পাই, বেঁচে না থাকি, তাহলে আমাদের পক্ষে জীবনে এত কিছু করা কখনোই সম্ভব হয়ে উঠবে না। রয়েছেন রাজু আহমেদ, লিখেছেন শুভ বিকেল তিথি, শুভ বিকেল বন্ধু। রয়েছেন মতিউর ইসলাম, আচ্ছা মতিউর রহমান মতিন, লিখেছেন আপনাকে খুব সুন্দর লাগছে আপু, ধন্যবাদ বন্ধু। রয়েছেন সোহান হোসাইন, লিখেছেন আপু এইসব লিখে মনটাকে ভালো রাখার চেষ্টা করছি, কারণ রাতে বাংলাদেশের খেলা দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, যেহেতু বাংলাদেশ খেলবে, সেটি তো অবশ্যই দেখতে হবে। এবং একটা এই হয়তোবা বাংলাদেশের খেলা আপনার প্রিয়, যার কারণেই আপনি এগুলো বলছেন। অবশ্যই খেলা দেখবেন, আর অবশ্যই খেলার সাথেই থাকবেন। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, লিখেছেন তোমাকে অনেক কথাই বলেছি রাগের মাথায়, বলো আর যাই বলো, তাই ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে হবে না, কারণ ক্ষমার ঊর্ধ্বে সব মানুষ। তো আপনাকে এইভাবে ক্ষমা চাইতে হবে না। আর রাগ মানুষের এমন একটি জিনিস যে সেই রাগ থেকে কখনোই ভালো কিছু হয় না, খারাপ কিছুই হয়ে ওঠে। কারণ রাগের মাথায় তখন তো একটা মানুষের মস্তিষ্ক কখনোই ভালো থাকে না, তখন যত বাজে বাজে চিন্তা ভাবনা আছে সবগুলো তখন প্রকাশ পায়। তো সেক্ষেত্রে রাগের মাথায় যদি কোনো কাজ করে বসেন, তো সেটির জন্যে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আপনাকে এটি মাথায় রাখতে হবে যে রাগটি যেন আপনার কাছে না আসে। যদি অতিরিক্ত রাগ হয়ে থাকে, তাহলে সেটিকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনে সামনে এগোতে গিয়ে আপনার অনেক কিছু ভালো হবে। এবং রাগের মাথায় এমন কিছু হবে না যে কোনো মানুষকে হয়তো কোনো কথা বলে দিয়েছেন, পরে আপনি পস্তাবেন যে আমি রাগের মাথায় সেই মানুষটিকে কত কথা বলে দিয়েছি। অথচ যেখানে আপনি আফসোস করবেন, আপনি পস্তাবেন, তাহলে সেই কাজটি করাটা আমাদের জন্য উচিত না, সেটি শুধু আপনার জন্য না, আপনার আমার আমাদের সবার জন্যই। তাই রাগটাকে বাইরে রাখতে হবে, রাগটাকে দূরে ঠেলে দিতে হবে, আর অবশ্যই বিবেক দিয়ে কাজ করতে হবে। মানুষের প্রতি মানুষের সম্মান থাকতে হবে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সব কিছুই থাকতে হবে, সম্প্রীতি থাকতে হবে। বন্ধুরা, কথা বলছিলাম আজকে আমি প্রিয় মানুষ নিয়ে। তো প্রিয় মানুষ, আসলে আমাদের প্রিয় মানুষগুলো অবশ্যই আমাদের কাছেই থাকুক, ভালো থাকুক, প্রতিটি মানুষের প্রিয় মানুষগুলো, যে মানুষগুলো আমাদের চারপাশে ঘিরে আছে। কারণ প্রতিটা মানুষেরই প্রিয় মানুষ রয়েছে, এবং আমরা চাই যে সেই প্রিয় মানুষগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং দেখা যাচ্ছে যে সেই মানুষগুলোকে ঘিরেই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়। তো সেইখান থেকে বলবো প্রতিটি মানুষই তার কাছের মানুষগুলোকে নিয়ে, তার প্রিয় মানুষগুলোকে নিয়ে অবশ্যই ভালো থাকুক, এবং ভালো থাকুক প্রতিটি মানুষের প্রিয় মানুষগুলো। শেষ মুহূর্তে আবারও রয়েছে আর কি টুটুল, লিখেছেন আর কিছু প্রিয় মানুষ থাকে যারা বন্ধু, তারা শুধু প্রিয় নয়, তারা হয় নির্ভরযোগ্য, সমস্ত প্রয়োজনে পাশে পাবেন, যেন জীবনেরই একটা অংশ। হ্যাঁ একদম ঠিক কথা। যখন দেখা যায় যে সব থেকে বড় বিপদ, কোনো একটা বিপদে আপনি পড়েছেন, সেই বিপদে যে মানুষটি এগিয়ে আসবে, যে মানুষটি আপনার পাশে দাঁড়াবে, যে মানুষটি আপনাকে সেখান থেকে উদ্ধার করবে, সেই মানুষগুলোই হলো আমাদের জীবনের এক একটা অংশ। কারণ সেই মানুষগুলো আমাদের জীবন জুড়ে আছে বিধায় আমাদের বিপদের সময় হোক, সেই মানুষগুলো এসে হাজির হয়।
আমাদের জীবনে এমনও অনেক প্রিয় মানুষ আছে যারা শুধু বিপদ নয়, বিপদের সময়, সুখের সময়, সব সময় কিন্তু আমাদের পাশে থাকে, আমাদের কাছে এসে পৌঁছায়। আসলে সে মানুষগুলোকে যখন একদমই কাছে পাই, সেই মানুষগুলো যখন এসে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলে যে আমি আছি, যখন এই নির্ভরযোগ্য জায়গাটা তৈরি হয়, তখন কিন্তু সে মানুষগুলোর সাথে অবশ্যই সময় কোথায় কোন দিক দিয়ে চলে যায় সেটি আমরা কেউ বুঝতে পারি না, সেটি আপনি আমি আমরা কেউ বুঝে উঠতে পারি না। তবে সে মানুষগুলো প্রতিটি মানুষের জীবনেই থাকুক, প্রতিটি মানুষের পাশেই থাকুক, এই একটাই কামনা রইল। শেষ মুহূর্তে রয়েছেন ফাতেমা আক্তার, লিখেছেন তুমি আমার ক্লিনিকে আসো, একদিন তোমার সাথে কথা আছে। হ্যাঁ, অবশ্যই সময় করে যাব যদি সময় হয়ে ওঠে, না হয় আপনি একদিন চলে আসেন, অবশ্যই দেখা হবে, আড্ডা হবে, অন্তত চা খাওয়াতে হবে, এক কাপ অন্য কিছু না হলেও এক কাপ চা খাওয়া হবে। তো অবশ্যই আমার যদি সময় হয়ে ওঠে তাহলে অবশ্যই যাব, আপনার যদি সময় হয়ে ওঠে তাহলে আপনিও অবশ্যই আসবেন। বন্ধুরা, কথা হচ্ছিল প্রিয় মানুষকে নিয়ে। পরিশেষেই বলতে চাই, প্রতিটি মানুষের প্রিয় মানুষগুলো সব সময় ভালো থাকুক এবং প্রতিটি মানুষের পাশেই থাকুক। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফিজ। আর যে বন্ধু আমার সাথে যোগ দিয়েছিলেন আপনাদেরকে শেষ মুহূর্তে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফিজ।